সরকার কি উদ্যোগ নিচ্ছে? না, আমাদের কাছে মোটামুটি একটা সার্কুলার এসছে যে এই বিষয়ে কি আমাদের করতে হবে। তো এই বিষয়ে আমাদের এখন আমাদের যারা আধিকারিকরা আছেন এই বিষয়ে কাজ করছেন এখন, এবং যে ডিরেকশনটা দিল্লির থেকে আসবে সেইভাবে আমরা কাজ করব। সরকার মেইন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি কার্যকালে কি করেছেন, দেশের জন্য কি করেছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, এবং হবেই আমাদের পার্টি পর্যায়ে হয়তোবা ওনারাও করবেন। তো সেই রকম একটা চিন্তা ভাবনা আছে। গতকালকে মন্ত্রিসভার বৈঠক হয়ে গেছে, তো আজকে তো বোধহয় কিছু করবে, অনেকগুলো বিষয় ডিসিশন হয়েছে, আমি জানি না কোনো ইনফরমেশন এসছে কিনা। আমাদের স্পোর্টস পার্সন বলবে, হয়তোবা টাইম দেবে আজকে। অনেকগুলো ডিসিশন আছে, সেগুলো বলবে স্পোর্টস পার্সন। ভালো ভালো ডিসিশন আছে স্যার। রাজ্যে আমি বললাম না, আগেও তো আমি বলেছি, আমি অনেক ইনফরমেশন সোশ্যাল মিডিয়া টিভির পর্দায় আমি কিন্তু পাই, সাথে সাথে আমি ওইটা দিয়েছি। আমি দেওয়ার পরে সেখান থেকে যেখানে পাঠান বলে নোটেড ডাউন অ্যান্ড অ্যাকশন উড বি টেকেন, এবং আজকে কালকেই দেখলাম অ্যাকশন শুরু হয়ে গেছে। তো ওই সব জায়গায় আমি যেখানে বললাম যে অন্ধকারের যে জায়গাগুলো আছে, যেখানে পুলিশের কাছে খবর আছে, তো একটা ছেলেকে দেখলাম রিক্সা চালিয়ে ঘুরছে, তো আমি ওইটাই দেখলাম, দেখে আমি ওইটাই পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখলাম যে অ্যাকশন হচ্ছে। আমি বললাম এই যার কাজটা যে ঠিকভাবে করলেই ভালো। আমি একটা উদাহরণ দিই, আমি যখন এয়ারপোর্ট থেকে আসি দুটো লাইট দেখলাম, দুবার আমি দেখেছি লাইট জ্বলছিল না। তো পরবর্তী সময় যখন আমি আধিকারিকদের বললাম এই লাইটগুলো আমি দেখেছি, তো এই দুটো লাইট কেন বন্ধ থাকবে? তো পরে গিয়ে দেখলো সত্যি লাইট বন্ধ, এবং এখন ঠিক করে ফেলেছে। এখন কথাটা হচ্ছে, এটা তো মুখ্যমন্ত্রী বসে বসে দেখবে আর বলবে, এই যে কালচার এখানে আস্তে আস্তে করে ঠিক করতে হবে। স্যার, রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কগুলি স্মার্ট সিটির মানে অধীনে ডেভেলপমেন্ট করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পার্কগুলিতে সন্ধ্যা হলে মানে বেশ কিছু মানে পার্কে নেশার আড্ডা বসছে। কিন্তু এই বিষয়ে মানে যেটা জনগণের অভিযোগ, বারবার পুলিশকে জানালো, পুলিশ দেরিতে আসে, ওদেরকে পায় না। এই বিষয়টা নিয়ে কি বলবো? না, এখন তো আমি বললাম, তো এই কারণে আমি বললাম পার্ক হলো বা পার্কের ওই জায়গায় যদি অন্ধকার থাকে বা এরকম দেখা যায় যে মানুষ দেখছে না, তো এইগুলোর জন্যই তো আমি নির্দেশ দিলাম। তো এখন তো ধরপাকড় শুরু হয়েছে, তো আরও মনিটরিং ইম্পর্টেন্ট, মনিটরিং করব। এখানে শুধু ভাষণবাজি করলাম আর বললাম এটাই এরকম না, যেটা কার্যকরী ভূমিকা যদি থাকে তাহলে ভালো করবে, সব করবে, করছে তো অনেক। আর শুধু আগরতলায় না, সমস্ত ত্রিপুরাতে। কালকেও আমি খবর পেলাম কমলপুরও এরকম করে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, রাত্রেবেলায় আমরা যখন বাড়ি যাই, আগরতলা শহরে কিন্তু কোনো মানে এটা যেতেই বলুন, পুলিশ কিন্তু থাকে না। ফলে পুলিশের একটা টহলদারি এখন যে আছে না, যে আমাদের যে আমি ইভেন বললাম যে লাইটগুলো লাগাচ্ছে, তো সেখানে কারণ এগুলো ব্যাটারি আর থাকে, ঠিক আছে, তো ব্যাটারিগুলো খুলে ফেলবে। তো আমি বললাম এমনভাবে আপনার ক্যামেরা অন্তত এরকম দামি এইসব হাইমাস, তো এগুলোর যদি ক্যামেরা ফিট করে দেয়, আর মানে আমাদের কন্ট্রোল রুম আছে, সেখান থেকে কিন্তু ক্যামেরার মাধ্যমে এগুলো নজরদারি আছে। আমি দুবাই একবার, অনেক আগে একবার গেছিলাম, আজ থেকে প্রায় 15 বছর আগে। সেখানে আমি দেখলাম পুলিশ কিন্তু রাস্তায় থাকে না, কিন্তু ক্যামেরার মধ্যে বসে থাকে। সাডেনলি আমার গাড়িটা দেখলাম একটু এদিক সেদিক রাখলো, সাথে সাথে চলে এসছে। মানে পুলিশ থাকলে যেরকমভাবে সেরকম না, তো ক্যামেরার মাধ্যমে এখন নজরদারি। তবুও বিষয়টা আমি শুনলাম, দেখবো, আমি কথা বলবো।